বাংলাদেশের এক ইউটিউবার একটা দুর্দান্ত দুর্দান্ত একটা ভিডিও করেছে এবং যার শিরোনাম কিন্তু এই যে দেখা যাচ্ছে কি পেঁয়াজ আমদানি করে ভারতকে বাঁচিয়ে দিল বাংলাদেশ। তার মানে ভাবটা হলো, যে ব্যক্তি এই ভিডিও করেছে তার ভাবটা কি জানেন? তার ভাবটা হলো যে তার ভারতের প্রতি তার বিশাল প্রেম এবং ভারত মহাবিপদে ছিল তাদের পেঁয়াজ নিয়ে, যেহেতু পৃথিবীর কোনো দেশেই কিনতেছিল না, সেই হেতু বাংলাদেশ বিশাল মহানুভবতা দেখিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বস্তুত ভারতের কৃষক এবং ব্যবসায়ী দুইজনকেই বাঁচিয়ে দিল। কারণ বাংলাদেশের মানুষ খবর পাচ্ছিল যে ভারতের পেঁয়াজ নাকি ওই যে বর্ডারে এসে ওখানে পচে যাচ্ছিল। এই হেতু বাংলাদেশের মানুষের মানে কিছু ব্যবসায়ী এবং সরকার উভয়েরই মনের মধ্যে ভারতের প্রতি প্রেম প্রীতি এমন উথলিয়া উঠিল যে অতঃপর বাংলাদেশ সরকার ব্যবসায়ীদেরকে অনুমতি দিল যে ঠিক আছে, তোমরা ভারতকে রক্ষা করো, ভারত তো কঠিন বিপদে, ভারত হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, অতএব তাদের পেঁয়াজগুলো আমদানি করে দয়া করে তাদের প্রাণ বাঁচাও। ভাবভঙ্গিটা হলো এরকম। বাংলাদেশের গণমানুষ, বিশেষ করে মুমিন মুসলমান তৌহিদি জনতা, তাই না, তারা যেখানে ভয়ঙ্কর রকমভাবে এই যে ভারতকে ঘৃণা করে, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে ধর্মীয় কারণে, এবং সেটাই তো স্বাভাবিক। কারণ এই মুমিন মুসলমানদের ধর্মীয় আদর্শ অনুযায়ী এই যারা নাকি হিন্দু অর্থাৎ মুশরিক এবং পৌত্তলিক, তারা তো একেবারে নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। তো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম যে প্রাণী আমরা কাদেরকে গণ্য করি? যেমন রাস্তার নেড়ি কুত্তা, তাই না, তারপরে মনে করেন তেলা পোকা, তারপরে ইন্দুর, এইগুলা পাগলা কুত্তা, এরকম আমরা এগুলোকে একটু নিকৃষ্ট প্রাণী মনে করি, ইন্দুর এইগুলা। এবং ইসলাম ধর্মীয় মতে যেমন ওই যে আপনারা চেক করে দেখতে পারেন যে ওই কোরআনের সূরা বাইনা 98 নম্বর যে সূরা, তার 6 নম্বর আয়াতে কিন্তু পরিষ্কার বলা আছে যারা নাকি অমুসলিম, ইহুদি, নাছারা, কাফের, তারপরে মুশরিক, মুনাফিক, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। আচ্ছা বলেন তো, এই নিকৃষ্ট প্রাণী যারা অর্থাৎ রাস্তার নেড়ি কুত্তা, আমরা কি কেউ তাদেরকে ভালোবাসি না? ভালোবাসি না। আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেই এবং ধারে বাড়ে আসলে আমরা ইট অথবা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ি। ইসলাম ধর্মের মতে এই যে ভারতের হিন্দুরা, এরা কিন্তু এই নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। অর্থাৎ একটা নেড়ি কুত্তারও যতটা মূল্য আছে একজন মুমিন মুসলমানের কাছে, এই মুশরিক অর্থাৎ হিন্দুদের মূল্য তার চাইতেও কম। এবং এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা যে ভারত অথবা এই হিন্দুদেরকে ঘৃণা করে, তার মূল কারণ কিন্তু এটা। ওই যে অনেকে বলে না যে ভারত বাংলাদেশের উপরে নানা রকম প্রভাব বিস্তার করে, অমুক করে, আওয়ামী লীগকে একতরফা সমর্থন করে, আওয়ামী লীগকে দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতায় রাখছিল। আরে ভাই, এগুলো ফালতু কথা, এগুলো হচ্ছে জাস্ট একটা অজুহাত মাত্র। অর্থাৎ এরা তো ধর্মীয়ভাবে হিন্দুদেরকে ঘৃণা করে, ভারতকে অতএব ঘৃণা করে। এখন ডাইরেক্টলি তো বলতে পারে না যে ধর্মীয় কারণে আমি তোমাদেরকে ঘৃণা করি। এই জন্যে অজুহাত হিসাবে তারা ওই বলে যে বাংলাদেশের অভ্যন্তরে ভারত হস্তক্ষেপ করে, প্রভাব বিস্তার করে, বাংলাদেশকে উপনিবেশ হিসেবে ব্যবহার করে। এই ধরনের মানে ফালতু এবং ভ্রান্ত এবং ভুয়া এ ধরনের ন্যারেটিভ দাঁড় করিয়ে বস্তুত তারা এই ভারতের প্রতি ঘৃণাকে কী করে? ঘৃণাকে প্রকাশ করে। কিন্তু বিশ্বাস করেন আসল কারণ কিন্তু এটা না। ডাইরেক্টলি বললে আন্তর্জাতিক জাতিসংঘের বিভিন্ন প্যারামিটার মানদণ্ড আছে না, যে একজন মানুষকে আপনি ধর্মীয়ভাবে ঘৃণা করবেন, তাহলে এইটা কি তারা তাহলে বিপদে পড়বে না? গোটা দেশের বাংলাদেশটা একটা বিপদে পড়বে না? এই জন্য ওই সাইড করে অন্যটাকে এখানে তুলে ধরে। কথাগুলো কী কারণে এখানে বললাম? তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে হঠাৎ করে এই নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম এই ভারত এবং হিন্দু, কৃষক বলি আর ব্যবসায়ী বলে, তাদের প্রতি এত প্রেম উথলিয়া উঠিল কেন? এই যে এটাই বস্তুতে এখন বলতে চাচ্ছে যে তাদের প্রতি আমাদের ভালোবাসা এমন ভয়ঙ্কর মারাত্মক যে তারা পেঁয়াজ নিয়ে বিপদে পড়বে, অতএব আমরা এইটাকে কোনোভাবেই সহ্য করতে রাজি না, অতএব আমরা পেঁয়াজ আমদানি করে তাদেরকে বাঁচিয়ে দিলাম। বোঝা গেছে? কিন্তু ঘটনা কি হলে তাই নাকি? দেখেন যে বাংলাদেশ হঠাৎ করে ভারতকে দেখিয়ে দিবে এই ধরনের একটা প্ল্যান করে
মোটামুটি মাস তিনেক এই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছিল। এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত ছিল, কারণ এটা নিয়ে তো সমালোচনাই হচ্ছিল যে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, ভারতের 7 সিস্টার্স দখল করবে, তাই না? এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যে সমস্ত লোকজন তারা কিন্তু প্রকাশ্যে এগুলো বলছে। জামায়াত ইসলাম বলছে 50 লক্ষ এদের প্রশিক্ষিত লোকজন আছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যদি এই দেশের সরকার আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে, তাহলে এটা ভয়ঙ্কর অন্যায় না? লোকজন বলবে না যে এই সরকার তো তাহলে মুনাফিক? বস্তুত ভারতকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছিল, কিন্তু এই শিক্ষা দিতে যে বাংলাদেশ নিজেই বিপদে পড়ে যায়। যে পেঁয়াজ মাত্র 2-3 মাস আগে 30-35 টাকা কেজি ছিল, সেই পেঁয়াজ একেবারে রাতারাতি 150, 60, 70 টাকা উঠে যায়। এবং আরও উঠতো যদি এই যে পেঁয়াজ যদি আমদানি না করতো ভারত থেকে, তাহলে এটা কিন্তু 250-300 টাকা ছাড়িয়ে যেত। বস্তুত এই জন্যেই এই বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে এই ভারত থেকে পেঁয়াজ, এবং আমি বলি এটা নাপাক পেঁয়াজ, হারাম পেঁয়াজ, এবং এই পেঁয়াজ আমদানি করাটা কোনো মতেই উচিত হয় নাই। কারণ এই হারাম পেঁয়াজ, নাপাক পেঁয়াজ বাংলাদেশের মানুষকে খাইয়ে বর্তমান সরকার বেসিক্যালি বাংলাদেশের মানুষের বেহেস্তে যাওয়ার রাস্তা এবং 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করার রাস্তাটাকে কি বন্ধ করে দিতে উদ্যত হয়েছে। আমার কাছে সেরকম মনে হয়। তো যাই হোক, আমার বক্তব্য হলো যে বাংলাদেশের মানুষ আপনারা ধর্মীয়ভাবে এই ভারতকে ঘৃণা করেন, হিন্দুদেরকে ঘৃণা করেন, ভালো কথা, এটা আপনার ধর্ম আপনাকে শিখায়, তবে ইটস কোনো সমস্যা নেই। আপনি আপনার বাড়ির মধ্যে বসে, আপনার দেশের মধ্যে বসে অন্য একটা জাতিকে ঘৃণা করলেন না ভালোবাসলেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, রাইট? কিন্তু কথা হচ্ছে এই যে ভারতের পেঁয়াজ আপনারা যে আমদানি মানে করলেন এবং তারপরে বলছেন যে আপনারা একটা বিশাল উপকার করছেন ভারতের। ভাই, ভারতের সরকার অথবা ভারতের ব্যবসায়ীরা আপনাদের কাছে কি কোনো সুথা দিয়েছে বা চিঠি দিয়েছে? যেমন এই যে তুরস্ক নাকি ভারতের কাছে চিঠি দিয়েছে যে আমাদেরকে 50 থেকে 60,000 টন কি গম দাও। ভারত কিন্তু সেটা দেয় নাই, কারণ তুরস্ককে একটা শিক্ষা দেওয়া ভারতের জন্য অতি জরুরি হয়ে উঠেছিল। কারণ এই তুরস্ক দেশটা ভয়ঙ্কর রকম অকৃতজ্ঞ। এই তুরস্কে যখন ওই যে ভূমিকম্প হয়েছিল, ভারতই সর্বপ্রথম ওষুধপত্র, তারপরে রিলিফ তাঁবু এগুলো নিয়ে নাজির ছিল। অথচ এর কয়েকদিন পরে যখন অপারেশন সিন্দুর করে এই পাকিস্তানে, তখন এই তুরস্ক ভয়ঙ্কর রকমভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যায়। তো এটা ছিল ভয়ঙ্কর অকৃতজ্ঞতা, তাই না? এবং নট অনলি দ্যাট, বর্তমানে বাংলাদেশকে ব্যবহার করে এই তুরস্ক ভারতের অখণ্ডত্ব কীভাবে নষ্ট করা যায়, ভারতকে কীভাবে খান করে দেওয়া যায়, ধ্বংস করা যায়, এই ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত, তাই না? তো এইগুলো কি ভারতের গোয়েন্দারা জানে না, জানে না, ভারতের সরকার জানে না? জানে। তো দেখেন, তাদের ন্যূনতম আত্মসম্মান, লজ্জা এগুলো থাকলে তারা কিন্তু ভারতের কাছ থেকে গম চাইতো না। কিন্তু তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি, তুরস্ক তো তারপরেও 1টা 2টা 3টা চিঠি দিয়েছে, কারণ সেখানে নাকি ভয়ঙ্কর রকমভাবে খাদ্যের সংকট দেখা গেছে। এবং এখন আর ওদের হারাম নাকি হালাল গম এটা দেখার দরকার নেই। যদিও অবশ্য আমার কাছে মনে হয় যে ভারত মনে হয় যে তুরস্কের মুসলমানদেরকে খুব ভালোবাসে, এবং এই হেতু ভারত চায় না যে তাদের যে গম এই যে তুরস্কে রপ্তানি যদি করে, তাহলে যেহেতু এগুলো মুশরিক, অর্থাৎ এগুলো ওই যে হিন্দুরা উৎপাদন করছে, তাই না? তো এইগুলো তাহলে কি নাপাক গম না, হারাম গম না? ভারত তুরস্কের মুমিন মুসলমানদের বেহেশতে যাওয়ার রাস্তা বন্ধ করতে চায় না, 72 হুরের সাথে যৌন সঙ্গম বন্ধ করতে চায় না বলে তারা ওই গম তুরস্কে পাঠাচ্ছে না। তাদের বক্তব্য আমার কাছে যেটা মনে হয়, যদি আমি কার কাছে শুনি নাই, বাট আমি তো একটু সাইকোলজি নিয়ে গবেষণা করি, আমার কাছে যেটা মনে হয় ভারতের বক্তব্য, এই দুনিয়াতে একটু কষ্ট করো, এই জগৎ তো 2 দিন না খেয়ে থাকো, সমস্যা কী? বা দুর্ভিক্ষ, মারা গেলে তো তুমি বেহেশতে যাইবা শহীদ হয়ে, তাই না? আমার এই নাপাক গম তোমাদের খেয়ে দুজকে দাও, এইটা আমরা চাই না। এই জন্যই মনে হয় ভারত গম রপ্তানি করেনি। কিন্তু আসল বক্তব্য বললো তুরস্ক তো তারপরে 3টা চিঠি দিয়েছে, এখন ওই দুজক বা বেহেশতের নিকুচি করে, অর্থাৎ ওই যখন পেটে টান পড়ে তখন মানুষ কিন্তু বেহেশত দুজকের কথা ভুলে যায়। তুরস্কের কিন্তু অবস্থা সেরকম। তো তারা চিঠি দিয়েছে, বাট আমার বক্তব্য বাংলাদেশের এই লোকদের কাছে বা সরকারের কাছে বা ব্যবসায়ীদের কাছে
যে ভারত তাদের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করার জন্য কি একটা অনুরোধপত্র চিঠি তো বাদই দেন, জাস্ট মৌখিক কোনো অনুরোধ করছে যে ভাই আমরা তো বিপদে পড়ে গেছি পেঁয়াজ নিয়ে, সব তো পচেগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকরাও দাম পাচ্ছে না, তারা সুইসাইড করে মারা যাচ্ছে, এভাবে তো আর হয় না, দয়া করে আমাদেরকে বাঁচাও। এই ধরনের কোনো এই ধরনের কোনো আবেদন নিবেদন কি ভারত বাংলাদেশের কাছে করছে? আমার তো মনে হয় করে নাই। যদি করতো তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশ সরকার এটা প্রকাশ করতো যে ভারত আমাদের কাছে আবেদন নিবেদন করছে, তাই না? তো তাই যদি না করে থাকে তাহলে বাংলাদেশের এই লোকজন এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে কি করে? তার মানে একটা মানুষের কাছ থেকে তারা উপকার নিবে, নেয়ার পরে কত প্রকারে সেটাকে অস্বীকার করা যায়, কত প্রকারে সেটাকে অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া যায়, এই ব্যাপারে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর দৃঢ় প্রতিজ্ঞ। আসলে বাংলাদেশের মানুষ কেন, এটা হলো ইসলামের শিক্ষা যে আপনি অমুসলিমদের যাবতীয় সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন, দরকারে তাদের জায়গা জমি বাড়িঘর দেশ দখল করবেন, কিন্তু তাদের কাছে কোনো কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না। কারণ কৃতজ্ঞতা স্বীকার তো একমাত্র করতে হবে আল্লাহর কাছে, নবীর কাছে। অমুসলমানদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলে তো ওই বেহেশতে গিয়ে ৭২ হুরের সাথে যৌন সঙ্গম করা যাবে না। আমার এইবার একটা ছোট্ট প্রশ্ন ভাই, এখন ১বিংশ শতাব্দী ক্লিয়ার, আপনার ইসলাম ধর্মে কি বলে না বলে অমুসলিমরা এগুলো থোড়াই কেয়ার করে, বুঝছেন? আপনারা আপনাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম মনে করতে পারেন, কিন্তু অমুসলিমরা মনে করে যে আপনাদের ধর্ম একটা জঙ্গি ধর্ম ছাড়া আর কিছুই না, এবং সেটাই কিন্তু তারা বিভিন্নভাবে বলে। কারণ ওই যে যারা নাকি সরেক ইসলামী রাস্তায় যায় তাদেরকে অমুসলিমরা কি জঙ্গি বলে নাকি বলে না, এবং আপনাদেরকে অনেক ক্ষেত্রে বলতে বাধ্য করে, তাই না? তো আপনারা আপনাদের ধর্মকে সত্য মনে করলেও অমুসলিমরা কিন্তু আপনাদের ধর্মকে মনে করে একটা বর্বর জঙ্গি, একটা আদর্শ ছাড়া আর কিছুই না। এটাই সত্য। এই ১বিংশ শতাব্দীতে ইনফরমেশন টেকনোলজির যুগে অনেক দিন ধরে ইসলামের অনেক বিষয় আপনারা লুকিয়ে রাখছিলেন, যেগুলো সাধারণ মানুষ জানতো না। মুসলমানরা তো অমুসলিম তো বটেই, এমনকি মুসলমানরাও জানতো না। বাট এই ইনফরমেশন টেকনোলজির যুগে ইসলাম কিভাবে উৎপত্তি হয়েছিল, কে উৎপত্তি করছিল, কোথায় উৎপত্তি হয়েছিল, কোরআন আসলে কার বাণী, হাদিস আসলে কার বাণী, মুহাম্মদ কোথায় জন্মগ্রহণ করছিল, এবং কোরআনের বাণীর মধ্যে কতটা মানবতা আছে, কতটা ঐশিত্য আছে, কতটা মারেবতী কথা আছে, কতটা আধ্যাত্মিক কথা আছে, এগুলো মুসলমানরা চর্চা না করলে অমুসলমানরা কিন্তু এগুলো চর্চা করে ফাতা করে ফেলছে, এবং তারা কিন্তু এখন জানে যে ইসলাম আসলে কী জিনিস, ক্লিয়ার। এবং তারা বলেও, ওই যে বললাম যে জঙ্গি ধর্ম ছাড়া আর কিছুই মনে করে না। সুতরাং এরকম অবস্থায় আপনারা যদি মনে করেন যে আপনারা ওই অমুসলিমদের প্রতি কখনোই কোনো কৃতজ্ঞতা আপনারা প্রদর্শন করবেন না, অথচ কন্টিনিউয়াসলি তাদের কাছ থেকে আপনারা খালি সুবিধা নিয়েই যাবেন, তাহলে আপনাদের জন্য আখেরে বহুত খারাপই অপেক্ষা করছে। ওই যে আপনারা বলেন না কি কিয়ামত, তাই না? আমার কাছে মনে হয় যে সত্যি আপনাদের জন্য কিয়ামত অপেক্ষা করছে। ভিডিওটা বানালাম বস্তুত আপনারা যাতে একটু সচেতন হন, একটু লজিক্যাল হন, একটু বাস্তবিক হন, একটু রেশনাল হন, বুঝছেন? আমি কিন্তু চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা। ধন্যবাদ।